Amen. Hello, everyone. Today, we are going to discuss Semester 3 Civil Engineering hours, Introduction to Civil Engineering. একজন ইঞ্জিনিয়ার শুধু লোহা বা কংক্রিট দিয়ে কাঠামোই বানান না, তারা আক্ষরিক অর্থেই আমাদের সবার ভবিষ্যৎ গড়ে তোলেন। আর এই বিশাল ক্ষমতার সাথেই কিন্তু আসে এক বিরাট দায়িত্ব। আজকের আলোচনায় আমরা ইঞ্জিনিয়ারিংয়ের সেই গভীর নৈতিক দিকগুলো নিয়ে কথা বলবো, যা প্রত্যেকটা প্রজেক্টের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। যখন কোনো বড় বিপর্যয় ঘটে, তখন দায় এড়িয়ে বলাটা খুব সোজা যে এটা নিছুকেই একটা দুর্ঘটনা বা দুর্ভাগ্য। কিন্তু এই কথাটা আমাদের মনে করিয়ে দেয় বেশিরভাগ ব্যর্থতার পেছনেই আসলে থাকে মানুষের নেওয়া কিছু সিদ্ধান্ত। এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, বরং এমন কিছু যার দায়ভার কারো না কারো কাঁধে ঠিকই বর্তায়। ইঞ্জিনিয়ারিংয়ের সিদ্ধান্তের জীবন মরণের প্রভাব বোঝানোর জন্য টাইটানিকের চেয়ে ভালো উদাহরণ আর হয় না। আমরা সবাই জানি যে জাহাজটা একটা আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে ডুবে গিয়েছিল, কিন্তু আসল প্রশ্নটা হলো, এই ভয়াবহ পরিণতির জন্য কি শুধু ওই বরফখণ্ডটাই দায়ী ছিল, নাকি এর পেছনে ইঞ্জিনিয়ারিংয়ের এমন কিছু ভুল ছিল যা চাইলেই এড়ানো যেত? ঠিক আছে, চলুন তাহলে এই বিখ্যাত দুর্ঘটনার গভীরে ডুব দেওয়া যাক। আমরা দেখব এর পেছনের সেই ইঞ্জিনিয়ারিং সিদ্ধান্তগুলো, যা আজকের ইঞ্জিনিয়ারদের জন্য এক অমূল্য শিক্ষা হয়ে আছে। এখন এই স্লাইডটা একটু মন দিয়ে দেখুন। সমস্যা কিন্তু একটা ছিল না, ছিল অনেকগুলো ভুলের সমষ্টি। প্রথমত, জাহাজে যতজন যাত্রী ছিলেন তার অর্ধেকেরও কম মানুষের জন্য লাইফবোটের ব্যবস্থা ছিল। ভাবা যায়? দ্বিতীয়ত, জাহাজ যখন একদিকে কাত হতে শুরু করে, তখন লাইফবোটগুলো নামানোর যে মেকানিজম, সেটাই ঠিকমতো কাজ করছিল না। আর সবচেয়ে বড় ভুল ছিল ওয়াটারটাইট কম্পার্টমেন্টের ডিজাইনে। দেওয়ালগুলো যথেষ্ট উঁচু ছিল না, ফলে একটা কামরায় জল ভরতেই তা উপচে পাশের কামরায় চলে যাচ্ছিল, ঠিক যেন একটা আইস ট্রেতে জল ঢালার মতো করে। আর শেষে বিশেষজ্ঞরা মনে করেন উত্তর আটলান্টিকের ওই বরফ ঠান্ডা জলে জাহাজের স্টিল হয়তো আরও ভঙ্গুর হয়ে পড়েছিল, যা সংঘর্ষের ক্ষতিকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। এই প্রশ্নটাই আমাদের টাইটানিকের ঘটনা থেকে একটা আধুনিক এবং খুব জরুরি ধারণার দিকে নিয়ে যায়। প্রত্যেকটা ব্রিজ, প্রত্যেকটা সফটওয়্যার, প্রত্যেকটা সিস্টেম যা ইঞ্জিনিয়াররা তৈরি করেন, তা আসলে মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করে। তাহলে আমরা আমাদের কাজকে কিভাবে দেখব? চলুন এবার দেখি কিভাবে এই ধারণাটা ইঞ্জিনিয়ারদের কাজের দৃষ্টিভঙ্গিটা পুরোপুরি বদলে দিতে পারে। আমরা ইঞ্জিনিয়ারিংকে সামাজিক পরীক্ষা বা ইঞ্জিনিয়ারিং অ্যাজ সোশ্যাল এক্সপেরিমেন্টেশন হিসেবে দেখার শক্তিশালী ধারণাটা নিয়ে আলোচনা করব। এটা কিন্তু একটা দারুণ শক্তিশালী ভাবনা। ভাবুন তো, যখন একজন সিভিল ইঞ্জিনিয়ার একটি নতুন ধরনের ঝুলন্ত সেতু ডিজাইন করেন, তিনি শুধু ইস্পাত আর তার নিয়ে কাজ করছেন না, তিনি আসলে সমাজের ওপর একটা পরীক্ষা চালাচ্ছেন। এই সেতুর উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি যাবে, লক্ষ লক্ষ মানুষ পারাপার করবে। তাদের সবার নিরাপত্তা কিন্তু নির্ভর করছে ওই ডিজাইনটার ওপর। তাই এই পরীক্ষামূলক কাজের জন্য সর্বোচ্চ সতর্কতা আর দায়িত্ববোধ থাকাটা ভীষণ জরুরি। এই স্লাইডটা খুব সুন্দরভাবে বিষয়টা ব্যাখ্যা করছে। দেখুন, চিকিৎসা বিজ্ঞানে যেমন কোনো নতুন ওষুধ মানুষের উপর প্রয়োগ করার আগে তাদের সব কিছু জানিয়ে সম্মতি নেওয়া হয়, ঠিক তেমনি ইঞ্জিনিয়ারিং প্রজেক্টেও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের এক ধরনের সম্মতি নেওয়া প্রয়োজন। দুটো ক্ষেত্রেই কিন্তু অপ্রত্যাশিত ফলাফলের জন্য প্রজেক্টটাকে সবসময় পর্যবেক্ষণে রাখতে হয়। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী একজন ইঞ্জিনিয়ারের 4টি প্রধান দায়িত্ব আছে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জনসাধারণের নিরাপত্তা। দ্বিতীয়ত, প্রজেক্টের সম্ভাব্য ঝুঁকিগুলো আগে থেকে আঁচ করা এবং ক্রমাগত তার উপর নজর রাখা। তৃতীয়ত, ডিজাইন করা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত প্রকল্পের প্রতিটি ধাপে ব্যক্তিগতভাবে যুক্ত থাকা। এবং চতুর্থত, প্রজেক্টের ভালো মন্দ সব ফলাফলের জন্য নিজেকে দায়ী মনে করা। এই প্রশ্নটা আমাদের একটা বাস্তব নৈতিক দ্বিধার সামনে এনে দাঁড় করায়। কি হবে যখন একজন ইঞ্জিনিয়ার দেখবেন যে সিস্টেমে বড় কোনো গলদ আছে, কিন্তু কর্তৃপক্ষ তা মানতে চাইছে না? তখন কি করণীয়? এবার আমরা বিএ-আরটি ইঞ্জিনিয়ারদের এক অসাধারণ ঘটনা দেখব। তারা নিরাপত্তার প্রশ্নে একটু আপোস করেননি এবং প্রয়োজনে গোটা সিস্টেমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। 70-এর দশকে আমেরিকার বে এরিয়ার র্যাপিড ট্রানজিট বা বার্ট সিস্টেম যখন তৈরি হচ্ছে, তখনই 3 জন ইঞ্জিনিয়ার বুঝতে পারেন যে এর স্বয়ংক্রিয় ট্রেন কন্ট্রোল সিস্টেমে মারাত্মক ত্রুটি আছে। তারা বারবার ম্যানেজমেন্টকে জানান, কিন্তু কেউ পাত্তা দেয়নি। উল্টে তাদের চুপ থাকতে বলা হয়। কিন্তু তারা জানতেন যে এই ত্রুটি মানুষের জীবনের জন্য বিপজ্জনক হতে পারে। তাই চাকরি হারানোর ঝুঁকি নিয়েও তারা এই বিষয়টি বোর্ডের কাছে এবং মিডিয়ার কাছে তুলে ধরেন। দুঃখজনকভাবে সিস্টেম চালু হওয়ার পরেই বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে, যা তাদের আশঙ্কাকেই সত্যি প্রমাণ করে। বার্ট ইঞ্জিনিয়ারদের এই সাহসিকতা আমাদের ভাবতে বাধ্য করে যে একজন নৈতিক ইঞ্জিনিয়ারের মধ্যে কোন গুণগুলো থাকার দরকার। শুধু টেকনিক্যাল জ্ঞান থাকাই কি যথেষ্ট?
চলুন এবার নৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় কিছু ব্যবহারিক গুণাবলী নিয়ে আলোচনা করা যাক। এই গুণগুলোই হল একজন ইঞ্জিনিয়ারের ভেতরের আসল শক্তি। একজন আদর্শ ইঞ্জিনিয়ারের চরিত্র মূলত 4টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকে। প্রথমত, জনহিতকর মনোভাব, মানে সবসময় মানুষের ভালোর কথা চিন্তা করা। দ্বিতীয়ত, দক্ষতা, অর্থাৎ নিজের কাজে সেরা হওয়া। তৃতীয়ত, দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা। এবং চতুর্থত, আত্মশাসন, যার মধ্যে পড়ে সততা, সাহস এবং আত্মসম্মানের মতো গুণাবলী। এই গুণগুলো সহজে মনে রাখার জন্য একটা দারুণ উপায় হল PACT। P মানে পাবলিক স্পিরিটেড বা জনকল্যাণকামী, A মানে অ্যাকাউন্টেবল বা জবাবদিহি, C মানে কম্পিটেন্ট বা দক্ষ, আর T মানে টিম ওরিয়েন্টেড বা দলবদ্ধ। ভাবুন তো, এই 4টে শব্দই হতে পারে আপনার নৈতিক কম্পাস, যা ক্যারিয়ারে প্রতিটি পদক্ষেপে আপনাকে পথ দেখাবে। যখনই কোনো নৈতিক দ্বিধায় পড়বেন, নিজেকে এই 4টি প্রশ্ন করতে পারেন। আমার এই সিদ্ধান্ত কি জনসাধারণের জন্য ভালো? আমি কি এর ফলাফলের জন্য জবাবদিহি করতে পারব? এই কাজটা করার মতো দক্ষতা কি আমার আছে? আর আমি কি দলের সবার সাথে মিলে কাজটা করছি? উত্তরগুলোই কিন্তু আপনাকে সঠিক পথটা দেখিয়ে দেবে। আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে আমরা মূল বার্তাটা আরেকবার ঝালিয়ে নেব এবং ভবিষ্যতের দিকে তাকাব। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিটি সিদ্ধান্তের মানবিক প্রভাব আছে। দ্বিতীয়ত, নিজের কাজকে একটি সামাজিক পরীক্ষা হিসেবে দেখলে দায়িত্ববোধ বাড়ে। তৃতীয়ত, পেশাগত গুণাবলী আমাদের নৈতিক পথ দেখায়। এবং সবশেষে, একজন ইঞ্জিনিয়ারের প্রথম এবং প্রধান দায়িত্ব হল জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা। মনে আছে টাইটানিকের 3 ভাগের 2 ভাগ যাত্রী নিরাপদে জাহাজ থেকে বের হতে পারেননি? এই সংখ্যাটা আমাদের সবসময় মনে করিয়ে দেয় যে ইঞ্জিনিয়ারিংয়ের একটা ছোট ভুলের দাম কত ভয়ঙ্কর হতে পারে। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা 1500 মানুষের জীবন। তাই একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনার দায়িত্বটা অনেক বড়। আপনার কাজ শুধু ইট, সিমেন্ট বা কোডিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। আপনার প্রতিটি ডিজাইন, প্রতিটি প্রজেক্ট একটি নিরাপদ এবং উন্নত বিশ্ব গড়ার চাবিকাঠি। এই নৈতিক ভিত্তিটাই আপনাকে আজ এবং আগামী দিনের টেকনোলজি চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করবে। যখন আপনি আপনার ক্যারিয়ার শুরু করবেন, আপনার হাতে থাকবে নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা। প্রশ্ন হল, আপনার সেই প্রথম সৃষ্টি, আপনার প্রথম সামাজিক পরীক্ষা এই পৃথিবীকে কি উপহার দেবে?